অধিকাংশ বাঙালি বাড়িতেই কিন্তু দুপুরের খাবার তালিকাটা অনেকটা একই রকম থাকে। শুরুতে তেতো এবং শেষ পাতে চাটনি। তাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি তেতো চচ্চড়ি। তেতো চচ্চড়ি সেহেতু তো উচ্ছে থাকবেই। আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি পটল, আলু, কুমড়ো, গাঁটি কচু আর একটু কাঁঠালের দানা। আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা বিউলির ডালের বড়িকে লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেথি। মেথিটাকে এইভাবে লাল করে ভেজে নিয়ে প্রথমে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। উচ্ছেগুলো ভেজে নিলে উচ্ছের মধ্যে থেকে তেতো ভাবটা একটু কমে যায় এবং উচ্ছেটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই জন্য উচ্ছেটাকে আমি আগে এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আমি রসুনের কোয়া গোটা গোটা। আপনারা যদি পছন্দ না করেন রসুনটাকে বাদ দিতেও পারেন। এবার আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে। সব সবজি দিয়ে আমি আরও মিনিট 5 হালকা করে ভেজে নেব। আমি সবজিগুলোকে প্রায় মিনিট 5 ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি। সমস্ত কিছুকে সবজির সাথে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা। 3-4 কোয়া রসুন বাটলে যে পরিমাণ হয় সেটুকুনো রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালোভাবে একসাথে নাড়িয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি প্রায় মিনিট 5 মতো সমস্ত সবজিগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য দেব। 5 মিনিট পরে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো জল দিইনি। সবজির থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে সবজির সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে একসাথে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং বড়িগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে আমি প্রায় মিনিট 5 কম আঁচে এই সবজিগুলোকে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও একদম সবজির গায়ে গায়ে একদম লেগে গেছে। রান্নাটা কমপ্লিট। বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতে প্রথম পাতে অবশ্যই তেতো চচ্চড়িটা এইভাবে একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।